টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন। যারা টিকটক ভিডিও বানায় কে না চায় যে নিজের টিকটক ভিডিও ভাইরাল করতে, বা আপনিও তো চান যে আপনার টিকটক ভিডিওটি যেন ভাইরাল হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল করবেন এবং খুব তাড়াতাড়ি। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আমি আছি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল। তো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য 10টি আমি স্ক্রিপ্ট লিখে রেখেছি, যেগুলো একটা টিকটক ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমটাই হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আমরা যখন ভিডিও আপলোড করি, আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিই, দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হয় না, বা দুই চারটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তাই আমাদের কি করতে হবে, প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করা। অর্থাৎ অনেকগুলো টিকটকে ভিডিও দেখা যায় যে একটা সাউন্ড ভাইরাল হয়ে যায়, তখন ওই সাউন্ডটা নিয়ে অনেকগুলো টিকটকার কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করে নিজের ইচ্ছে মতো সাউন্ডটা ইউজ করে। তো এটা কিন্তু দর্শকদের কাছেও কিন্তু খুবই গুরুত্ব পায়, এবং দর্শকরা কিন্তু একই সাউন্ডের ভিডিও দেখতে খুবই পছন্দ করে। তৃতীয় হচ্ছে সেলিব্রিটিদের সাথে ডুয়েট করা। অর্থাৎ যা বড় বড় সেলিব্রিটি, তাদের সঙ্গে আপনি ডুয়েট যদি ভিডিও করেন তাহলে তাদেরকে সবাই চিনে জানে, আর এটার মাধ্যমে আপনিও কিন্তু সবার কাছে পরিচিত হয়ে যাবেন, এবং এটা আপনার ফলোয়ারও বাড়বে এবং আপনার ভিডিওর ভিউ বাড়বে, ঠিক আছে। চতুর্থ হচ্ছে আলাদা ক্যাটাগরির ভিডিও তৈরি। অর্থাৎ সবাই চায় নতুন, তাই না? সবাই চায় নতুন কোনো একটা ভিডিও। তাই আপনি চাইবেন যে যেই ভিডিওটা কম আছে টিকটকে সেরকম একটা ভিডিও তৈরি করতে। তবে অবশ্যই রোস্টিং ধরনের ভিডিও তৈরি করবেন না বা দিবেন না, বা খারাপ মন্তব্য করবেন না কারো বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে টিকটক আইডি থেকে। 5 নম্বর হচ্ছে ক্লিয়ার ভিডিও পাবলিশ। অনেকজন দেখা যায় যে ভিডিও আপলোড করে দেওয়ার কাজ করে দেয়, কিন্তু পাবলিক করে না, অনলি মি করে আপলোড করে দেয়। তো এটাতে ভিডিও কিন্তু অন্যজনের কাছে যায় না, বা অ্যালগোরিদম যেটা তারা পাঠায় না অন্যজনের কাছে, যে কারণে কিন্তু পাবলিশ হয় না। তাই আমাদের ভিডিওটি টিকটক আপলোড করার আগে কিন্তু অবশ্যই পাবলিশ করে তারপর আপলোড করতে হবে। 6 নম্বরে রয়েছে নির্দিষ্ট টাইমের ভিডিও আপলোড। অর্থাৎ আমরা কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি না, ভিডিও আপলোডের কাম আপলোড করে দেই, কিন্তু ছোট বড় ভিডিওর টাইম এটা কিন্তু আমরা মেনটেন করি না। টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই 30 সেকেন্ডের কম ভিডিও তার ভিডিওটা হতে হবে। অর্থাৎ 30 সেকেন্ডের ভিডিওটা হলে খুব ভালো হয়, এবং এই 30 সেকেন্ডের মধ্যে আপনি সাজা গোজা যা কিছু করার করে নেবেন এই 30 সেকেন্ডের মধ্যে। এরকম একটা ভিডিও হলে কিন্তু টিকটকে ভাইরাল বেশি হয়, ঠিক আছে। তো আমাদের এই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। 7 নম্বরে রয়েছে টাইটেল ও হ্যাশট্যাগ। আমরা কিন্তু ভিডিও আপলোড করে দেই, কিন্তু টাইটেল এবং হ্যাশট্যাগ দেই না, যে কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো এই হ্যাশট্যাগ এবং টাইটেল এই দুটো কিন্তু একটা ভিডিও ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল এবং হ্যাশট্যাগের কারণে কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে থাকে। 8 নম্বরে রয়েছে গেম খেলুন। অনেক দেখা যায় যে টিকটকে অনেক নতুন নতুন গেমগুলো আসে, তো এই নতুন নতুন গেমগুলোর সঙ্গে আপনি ডুয়েট করতে পারেন বা গেম খেলতে পারেন, এতেও কিন্তু আপনি ভাইরাল হতে পারেন। 10 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া। অনেক সময় কিন্তু আমরা কমেন্টের রিপ্লাই দেই না, যে কারণে আমাদের ভিডিওগুলো র্যাঙ্কও করে না, বা যে কমেন্ট করে সে কিন্তু এটা একটা হতাশা ভাব নিয়ে আসে, যে আমি একটা কমেন্ট করলাম, কমেন্টার কোনো উত্তর পাচ্ছি না, না আর ভিডিও দেখে আর লাভ হবে না, আর ভিডিও আমি দেখবো না। এরকম ভাবে সে কিন্তু আনসাবস্ক্রাইব করে বা আনফলো করে কিন্তু চলে যেতে পারে। তাই কমেন্টে কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে, এটাও কিন্তু অ্যালগোরিদম কিন্তু এটাও কিন্তু চেক করে, ঠিক আছে, যে কে কতটা কমেন্ট সম্পর্কে গুরুত্ব দিচ্ছে বা কমেন্টে রিপ্লাই দিচ্ছে তার উপরেই। তো এর উপরেও কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।